আমরা এই মুহূর্তে রয়েছে সেই ঐতিহাসিক রাফা সীমান্তে। কয়েকশো ট্রাক দাঁড়িয়ে আছে রাফা সীমান্তে। আমরা ঠিক রাফা যে বর্ডারটার সামনে দাঁড়িয়ে আছি। এই যে পাশটা দেখছেন, এখান দিয়ে সব ট্রাকগুলো যায়। আমরা ড্রাইভারদের সাথে কথা বলেছি রাফা সীমান্তে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে। অ্যানাউন্স হয়েছে ত্রাণ যাচ্ছে, প্রতিদিন 300 করে ট্রাক ইজিপশিয়ান গভর্নমেন্ট ভেতরে দিচ্ছে। কিন্তু ইসরায়েল বাহিনী এখান থেকে ঠিক 100 থেকে 150 মিটার পরেই সারাদিন দুদিন দাঁড় করিয়ে রাখছে। তারপর হয়তো 30টা ট্রাক ঢুকতে দিচ্ছে। তাদেরকেও 4-5 কিলোমিটার পরে ত্রাণ নামিয়ে ফেলতে বাধ্য করা হচ্ছে এবং ট্রাকগুলো আবার ফেরত চলে আসতেছে। এই মুহূর্তে আমরা যে রাফা সীমান্তের যে অবস্থা দেখছি, মিশর সরকার খুবই টাইটভাবে পুরো সীমান্ত এরিয়া সিল করে রেখেছে এবং এখানে রেড ক্রিসেন্ট, আল আজহার ফাউন্ডেশন, মিশরের মাত্র 2টি সংস্থাই ত্রাণ কার্যক্রম এখানে করতে পারছে এবং তারা দিনের পর দিন চেষ্টা করছে এখানে ত্রাণ পৌঁছানোর জন্য। এবং আমরা যদি আপনাদেরকে পেছনে দেখাই, দেখবেন যে শত শত ট্রাক দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলো আসলে যেতে পারছে না। গাজাতে ত্রাণ পৌঁছানোর সমস্ত রাস্তা বন্ধ। বলা হচ্ছিল যে ত্রাণ যাচ্ছে, কিন্তু আমরা সরজমিনে এসে আমরা রাফা সীমান্তে, ইসরায়েল সীমান্তে এসে যেটা দেখছি সেটা হচ্ছে, আপনি দেখুন এই মুহূর্তে কোনো ট্রাক যাচ্ছে আসছে না। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে একটি পানিবাহী ট্রাক ভেতরে গিয়ে পানি দিয়ে অল্প কিছু দূর ভেতরে গিয়ে দেখেছে কোনো ট্রাককে খান ইউনিস পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। তো আমরা এই মুহূর্তে রাফা সীমান্তে যে অবস্থা দেখছি, আসলে হাজার হাজার নয়, লাখে ট্রাক ত্রাণ দরকার। সেখানে 200-300 ট্রাক দাঁড়িয়ে আছে। কোনো অবস্থাতেই ত্রাণগুলো পর্যাপ্ত নয়। এই হচ্ছে রাফা সীমান্তের বর্তমান অবস্থা। যে যেখান থেকে দিন অলরেডি মিশর সরকারের হাতে, আজহার ফাউন্ডেশন, বিভিন্ন এনজিওতে অলরেডি $1 বিলিয়ন ওপরে ত্রাণের টাকা জমে আছে, তারা ত্রাণ পাঠাতে পারছে না। এখন কিছু এনজিও অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা সরাসরি ত্রাণ নিয়ে কাজ করতে পারবে এবং মিশর দিক থেকে, ইসরায়েলের দিক থেকে, দুদিক থেকে ত্রাণ পৌঁছানোর কিছু কার্যক্রম হয়তো নেওয়া হবে। আমরা এই মুহূর্তে মিশরের যে অংশ, এই অংশের প্রদেশটাকে বলে উত্তর সিনাই, নর্থ সিনাই। নর্থ সিনাইয়ের গভর্নরও আমাদের সাথে রয়েছেন। উনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছে আপ্রাণ কিভাবে ত্রাণগুলো গাজাতে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমাদের যে সোর্স গাজার ভেতরে, এখান থেকে 200 মিটার ভেতরে যে ওয়াল দেখছেন, বাউন্ডারি ওয়াল, 200 মিটার ভেতরে যে গাজার যে সোর্স, এখানে হাজার হাজার না, লাখে লাখে মানুষ অপেক্ষা করছে ত্রাণের জন্য, কিন্তু ত্রাণ তাদেরকে দেয়া যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা এখানকার সীমান্তের। মিশরের রাফা বর্ডার থেকে, গাজা সীমান্ত লগ্ন রাফা বর্ডার থেকে উজ্জ্বল হোসেন খান, সময় সংবাদ।